একটি রাত, যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত, যে রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। একটি রাত, যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু প্রশ্ন হল, সেই রাতটি কোনটি? আর আমরা কি সত্যি সেই রাতের জন্য প্রস্তুত? আজ আমরা জানব লাইলাতুল কদরের ফজিলত ও আমল। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। রমজানের রাতগুলো অন্য সময়ের রাতের মতো নয়। দিনভর রোজার পর যখন পৃথিবী ধীরে ধীরে শান্ত হয়ে আসে, মসজিদে তারাবির ধ্বনি ভেসে ওঠে আর আকাশে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি, ঠিক তখনই রমজানের ভেতরে লুকিয়ে থাকে একটি বিশেষ রাত। একটি রাত যার মর্যাদা অন্য সব রাতের চেয়ে আলাদা। একটি রাত যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সেই রাতটির নাম লাইলাতুল কদর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ভাবুন তো, যে রাতে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়াত, সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাতের মর্যাদা কতটা মহান হতে পারে। আল্লাহ তাআলা সূরা আল কদরে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস অর্থাৎ প্রায় ৮৩ বছরেরও বেশি সময়। একজন মানুষ হয়তো সারা জীবন ইবাদত করেও এই সময় সমান সওয়াব অর্জন করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এতটাই দয়ালু যে একটি রাতের ইবাদতকেই তিনি হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম করে দিয়েছেন। এটাই আল্লাহর অসীম রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এখন প্রশ্ন হল, লাইলাতুল কদর ঠিক কোন রাতে? আল্লাহ তাআলা এই রাতটিকে গোপন রেখেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ রাতে ইবাদত আরও বেশি বাড়িয়ে দিতেন। তিনি রাত জেগে থাকতেন, পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদতে নিজেকে নিয়োজিত করতেন। এখন প্রশ্ন আসে, এই রাতে আমরা কি আমল করতে পারি? প্রথমত, নামাজ, তাহাজ্জুদ, নফল নামাজ, তারাবি, যতটা সম্ভব বেশি নামাজ আদায় করা। দ্বিতীয়ত, কোরআন তিলাওয়াত, কারণ এই রাত কোরআনের রাত। তৃতীয়ত, ইস্তিগফার, নিস্তিগফার নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর চতুর্থত, দোয়া। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়ব? তখন নবীজি তাকে একটি দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভাই ও বোনেরা, লাইলাতুল কদর শুধু একটি রাত নয়, এটি একটি সুযোগ, নিজেকে নতুনভাবে শুরু করার সুযোগ। হয়তো আমাদের জীবনে অনেক ভুল আছে, অনেক গুনাহ আছে, কিন্তু এই রাত আমাদেরকে আশা দেয়। যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত। তাই রমজানের শেষ ১০ রাতকে অবহেলা করবেন না। হয়তো এই রাতগুলোর একটি আমাদের জীবনের লাইলাতুল কদর। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যাতে লাইলাতুল কদরের এই গুরুত্বপূর্ণ বার্তা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।